বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলে দিন। কাদেরকে বলবেন? আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করে থাকো, যদি তোমরা আল্লাহকে মহব্বত করে থাকো। আচ্ছা, আমরা এখানে যারা বসা আল্লাহকে মহব্বত করি না? আমি যদি বলি আল্লাহকে কারা কারা মহব্বত করেন, হাত উঠায় দেখান তো। আলহামদুলিল্লাহ, সকলে হাত উঠাইছেন তো, হাত নামান। আচ্ছা, এখন আল্লাহকে মহব্বত করার প্রমাণ আপনার এই হাত উঠানো, বলেন। হ্যাঁ, আল্লাহকে মহব্বত করার প্রমাণ কি আপনার এই হাত উঠানো? আমি মুখে বললাম আল্লাহকে আমি ভালোবাসি, এটাই কি আল্লাহকে মহব্বত করার প্রমাণ? এটা আল্লাহকে মহব্বত করার প্রমাণ নয়। আল্লাহকে মহব্বত করার প্রমাণ কোরআনে আল্লাহ বলতেছে, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ করো, তাহলেই আল্লাহকে মহব্বত করা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আমি নবীর অনুসরণ করো মানে ইত্তেবায়ে সুন্নাত, সুন্নতের অনুসরণ করো। এই সুন্নাত মানে কোন সুন্নাত? মাগরিবের পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়ি, ইশারের নামাজের পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়ি। এই সুন্নত সেই সুন্নত উদ্দেশ্য নয়। এই সুন্নত দ্বারা উদ্দেশ্য হলো নবীজির আদর্শ। তোমরা যদি আমি নবীর আদর্শকে ফলো করো, তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার ব্যবসায়ী জীবন, তোমার আমলে জীবন, এগুলা যদি আমার রাসূলের সুন্নতকে ফলো করো, তাহলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের প্রত্যেকটা কাজে কার সুন্নতকে ফলো করতে হবে? খেয়াল করেন, দুনিয়ায় যত কাজ আমরা করি সমস্ত কাজ 2 প্রকার। জোরে বলেন, কয় প্রকার? এক প্রকার কাজ হলো আখিরাতি কাজ, আর এক প্রকার কাজ হলো দুনিয়াবি কাজ। দুনিয়াবি কাজে যদি আমি সুন্নত মিলাই, দুনিয়াবি কাজে যদি আমি সুন্নত মিলাই, তাহলে ওই কাজটা আল্লাহ ইবাদতে পরিণত করে দিবেন। দুনিয়াবি কাজে সুন্নত মিলাইলে ওই কাজ কি হবে? ইবাদত হবে। কিন্তু যদি দুনিয়াবি কাজে আমি সুন্নত না মিলাই, ওই কাজটা বরকতবিহীন হবে, ওই কাজে কোনো বরকত থাকবে না। যেমন ব্যবসা দুনিয়াবি কাজ, সুন্নত মিলাইলে ব্যবসায় লাভ কম হলেও বরকত হবে। ঘুম দুনিয়াবি কাজ, ঘুমের আগে পড়ে কিছু সুন্নত আছে আমরা জানি না, দোয়া পড়া। দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ডান কাতে ঘুমানো, সব মিলায়া 5 সেকেন্ড। ঘুম থেকে উঠার পর 5 সেকেন্ড ঘুম থেকে উঠার দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই তো শেষে 5 সেকেন্ড, ঘুমের শুরুতে 5 সেকেন্ড। সুন্নত পালন করলেন মোট কয় সেকেন্ড? 10 সেকেন্ড। ঘুমাইলেন 8 ঘন্টা, ঘুমাইলেন 8 ঘন্টা। মাগার হায়াতে জিন্দেগির ভিতরে 8 ঘন্টা ঘুমের কোনো কিছু লেখা হলো না। সুন্নত পালন করে ঘুমানোর কারণে 8 ঘন্টা ইবাদতের সওয়াব লেখা হয়ে গেছে। ঘুমাইছেন কিন্তু সব লেখা। টয়লেটে যাবেন, টয়লেটে গেলে স্বাভাবিকভাবে অনেক সময় অনেকের আধা ঘন্টাও সময় যায়, লাগে কিনা? বড় টয়লেট করতে, ইস্তেঞ্জা করতে টাইম লাগে না? শুরুতে সুন্নত, শেষে সুন্নত, মাঝখানে কিছু সুন্নত আছে, এগুলো আপনারা মক্তবের বাচ্চাদের থেকেই জানতে পারবেন। টয়লেটে ঢুকার আদব, বের হওয়ার আদব, ঢুকার সুন্নত, বের হওয়ার সুন্নত, ভিতরে কি কি কিভাবে করতে হয়, মাথায় টুপি রাখতে হয়, যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি খরচ করতে হয়, 3টা ঢিলাকুলুপ ব্যবহার করতে হয়। এই যাবতীয় সুন্নতগুলা পালন করে আপনি আধা ঘন্টা করে যদি টয়লেট করেন, ওই টয়লেট হিসাবে লেখা হবে না, ওইটা ইবাদত হিসাবে লেখা হয়ে যাবে। তাহলে বলেন, আল্লাহকে পাওয়া কি অনেক কঠিন? আল্লাহকে ভালোবাসা অনেক কঠিন?
আমরা মনে করি হুজুর আল্লাহ আমাকে ইবাদতের জন্য বানাইছে, তো এত যদি ইবাদত করি ঘুমাবো কখন, এত ইবাদত করলে ইস্তেঞ্জা করব কখন, এত ইবাদত করলে খানা খাবো কখন, এত ইবাদত করলে বিবির সাথে সময় দিব কখন, এত ইবাদত করলে ব্যবসা করব কখন। আরে মিয়া, ইসলামটা তো এত সহজ যে তোমাকে ইবাদত ব্যবসা রাইখা ইবাদত করতে বলে নাই, ঘুম রাইখা ইবাদত করতে বলে নাই, টয়লেট করা বাদ দিয়ে ইবাদত করতে বলে নাই, খানা খাওয়া বাদ দিয়ে ইবাদত করতে বলে নাই। তাহলে হুজুর ওগুলা বাদ দিয়ে ইবাদত করতে যদি না বলে, তাহলে ওগুলা করতে করতেই তো আমাদের দিন রাত চলে যায়, ঠিক না বে ঠিক? যেমন আপনার জিন্দিগিতে, হায়াতে জিন্দিগিতে বয়স হলো 60 বছর, কথার কথা। আপনি যদি প্রতিদিন 8 ঘন্টা ঘুমান, হিসাব করেন 60 বছরে 20 বছর চলে যাবে ঘুমে, 20 বছর চলে যাবে। 10 বছর ব্যবসায়, 10 বছর পড়ালেখায় চলে গেল কয় বছর? 40 বছর। 5 বছর টয়লেটে, 5 বছর অজু গোসল কাপড় ধোয়া, চলে গেল 50 বছর। আরো 10 বছর আছে, এই 10 বছরের ভিতরে 5 বছর খাওয়া দাওয়া করতে আধা ঘন্টা কমপক্ষে লাগে না এক বেলা? 5 বছর খাওয়া দাওয়া, আর 5 বছর বাকি। এই 5 বছর মনে করেন আপনার যাবতীয় ইবাদত, আরো কিছু কাজকর্ম ঢুকান। তাইলে হায়াতে জিন্দেগির মধ্যে বরকত রইল কোথায়? 50 বছরই তো আমার অন্য পথে চলে গেল। মাত্র 5 বছরের ইবাদত মিজানের পাল্লায় রাখলে ওই পাল্লা ভারী হবে, আর বাকি 50 বছরের অন্য কিছু। তাহলে হুজুর আমি কি ঘুম বাদ দিয়ে দিব? আমি কি ব্যবসা বাদ দিয়ে দিব? আমি কি পড়ালেখা বাদ দিয়ে দিব? বলেন না, কিছুই বাদ দেওয়ার দরকার নেই। দুনিয়াবি কাজ প্রত্যেকটাই করো, কিন্তু রাসূলের সুন্নাত মোতাবেক করো। কি হবে? দুনিয়াবি কাজগুলাই ইবাদত হয়ে যাবে। 20 বছর ঘুমাইলেন তো ঘুমটা ইবাদত হবে। আপনি ব্যবসা করতেছেন, সব মিলাইয়া ধরেন 10 বছর ব্যবসা করছেন, ব্যবসাটা সুন্নত মোতাবেক করেন। হুজুর ব্যবসার সুন্নত কি? ব্যবসার সুন্নত আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা। নবীজি বলেন, কোন ব্যবসায়ী যদি সত্যবাদী হয়, কোন ব্যবসায়ী যদি আমানতদার হয়, মানে কাউকে ঠকায় না, 2 নাম্বার মালকে 1 নাম্বার বলে বিক্রি করে না, কিনা হয়েছে 100 টাকা দিয়ে, একটু বেশি লাভের জন্য এই কথা বলে না যে ভাই আমার কিনাই হয়েছে 150 টাকা দিয়ে। এই যে মিথ্যা বলে ব্যবসা করে না, মিথ্যা ধোকা দিয়ে ব্যবসা করে না, ব্যবসার মালের জন্য সুদি কারবার করে না। সত্যবাদী আমানতদার ব্যবসায়ী ব্যবসা করলে আলাদা কোনো সওয়াব নাই, কিন্তু ব্যবসার মধ্যে রাসূলের তরিকা মোতাবেক ব্যবসা যদি করো, নবীজি বলেন ওই ব্যবসাটা এমন সওয়াবের কাজ হবে, বলে ওই ব্যবসার ফলাফল সওয়াব কি তা নবীজি বলে নাই, ডাইরেক্ট ওই ব্যবসার পুরস্কার হলো মান নবিয়্যিন, নবীদের সাথে জান্নাতে থাকবা, ওয়াস সিদ্দিকিন, আবু বকর সিদ্দিকদের মতো সাহাবীদের সাথে জান্নাতে থাকবা, ওয়াস শুহাদা, আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা শহীদ হয়ে যায়, ব্যবসা রাসূলের তরিকা মোতাবেক করার কারণে আল্লাহ তোমাকে ওই শহীদদের সাথে জান্নাত দিয়ে দিবে। তাহলে বলেন, আমরা যে ব্যবসা করতে যাই কোন সওয়াবের নিয়তে করি না, অথচ এটার মধ্যে কত বড় সওয়াব আছে। তাহলে আমি 2-1টা মাসালা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, 2-1টা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। আমার দুনিয়াবি কাজ যদি রাসূলের সুন্নাত মোতাবেক হয়ে যায়, তখন দুনিয়াবি কাজ আর দুনিয়াবি কাজ থাকে না, ইবাদত হয়ে যায়। উল্টা করেন। এবার যদি এটা দুনিয়াবি সুন্নত না মিলান, ব্যবসায় যদি সুন্নত না মিলান, এটা ইবাদত থাকবে না, বরকত নষ্ট হয়ে যাবে। আপনি যদি ঘুমের আগে পরে সুন্নত না মিলান, আপনার জীবন থেকে 8 ঘন্টা বেকার চলে গেল, ঠিক না ভাই? ঠিক এরকম প্রত্যেকটা আমল। এখন আসেন, কাজ কয় প্রকার বলছিলাম? আরেক প্রকার কাজ কি? আখিরাতি কাজ, যেমন নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, দুরূদ পড়া, নবীজিকে সালাম দেওয়া, মাদ্রাসায় পড়া, মাদ্রাসায় পড়ানি, এই ইত্যাদি, এগুলা আখিরাতি কাজ। এগুলার সাথে সুন্নত মিশাইলে ওটা ইবাদত, সুন্নত না মিশাইলে বিদআত। কি বললাম? আখিরাতি কাজে সুন্নত মিশাইলে ইবাদত, সুন্নত না মিশাইলে, যেমন জানাজার নামাজে কোনো সেজদা নাই, আছে নি? এখন একজনে
আবেগ দেখায় বলল আল্লাহর সবচেয়ে কাছাকাছি হওয়া যায় সেজদার মাধ্যমে। কিসের মাধ্যমে? ওয়াসজুদু ওয়াকতারিব, কোরআনের কথা। আল্লাহর সবচেয়ে কাছাকাছি হওয়া যায় সেজদার মাধ্যমে। এখন একজনে প্রতিজ্ঞা করলো আমি আর জীবনে সেজদা ছাড়া কোনো নামাজ পড়বো না। এই প্রতিজ্ঞা কইরা আবেগ বেশি দেখায়া আল্লাহকে ভালোবাসা যতটুকু আল্লাহ এরিয়া বাতলায় দিয়েছিল, একটা গন্ডি বাতলায় দিয়েছিল নবীজির সুন্নতটাকে, সেটাকে ওভারটেক কইরা সে কি করা শুরু করলো? নবীজির আদর্শকে লাথি দিয়ে ফালায়া সে জানাজার নামাজে সেজদা দেওয়া শুরু করলো। আপনি যা বললেন ভাই জানাজায় সেজদা দিলা কেন? এটা তো বিদআত হলো। সে আপনাকে বলা আরম্ভ করলো আরে কিসের এবার বিদআত? আমরা আল্লাহকে মোহাব্বত করি, একটু করছি আর কি। আল্লাহকে মোহাব্বত করে একটু করছি আর কি। বলেন আল্লাহকে মোহাব্বত দেখায়া ওখানে সেজদা দিলে ওটা ইবাদত হবে না হারাম বিদআত হবে? গেল। একজনে প্রতিজ্ঞা করলো আমি এবং আমার ফ্যামিলির কাউকে আজকে থেকে নামাজ ছাড়তে দিব না। ঠিক আছে, ভালো কথা, ঠিক কথা, সুন্দর। বিবির মাসিক হয়েছে। কি হয়েছে? এখন বিবি আইসা বলতেছে আজকে আমার নামাজ নাই। আপনি বললেন কেন নামাজ নাই? নামাজ পড়তে হবে, নামাজ ছাড়ন যাবো না। আল্লাহকে পাইতে গেলে নামাজ লাগে, অতএব হায়েজ হইলেও নামাজ লাগবে। বলেন ওখানে এই আবেগ দেখানো এটা ইবাদত থাকবে না নবীজির আদর্শের বাহিরে চলে যাওয়ার কারণে এটা হারাম বিদআত হয়ে যাবে? ঠিক নবীজির দুরুদ এবং সালামের পদ্ধতির ক্ষেত্রেও নবীজি যেইভাবে নবীজিকে দুরুদ বলতে বইলা গেছে, যেভাবে সালাম শিখিয়ে গিয়েছে, আল্লাহ যেভাবে শিখিয়েছে, নবীজি যেভাবে শিখিয়েছে, এর বাহিরে যায়া আমি যদি নতুন কইরা নবীজির মুহাব্বতে একটু দাঁড়াইলাম আর কি, একটু দাঁড়াইলাম আর কি, আপনি ওই একটু করতে গেছেন কেন? আপনি বেশিটাই করেন, সুন্নত মোতাবেক করেন। কথাটা বুঝেন নাই? আপনি একটু করতে যান কেন? শরীয়তে তো একটু করতে বলে নাই, বেশি করেন, অসুবিধা নাই, কিন্তু সুন্নত মোতাবেক বেশি করেন। আপনি একটু করতে যায় জানাজার নামাজে সেজদা দিলে যেমন ওইটা নামাজ থাকে না, হারাম হয়ে যায়। আপনি একটু করতে যায় মাসিক অবস্থায় মহিলাদেরকে নামাজের আদেশ দিলে ওটা যেমন আর নামাজ থাকে না, হারাম বিদআত হয়ে যায়। ঠিক আমার রাসূলের দুরূদ এবং সালামের মধ্যে একটু ভালোবাসা দেখাইতে যায় সুন্নতের গণ্ডির বাহিরে চলে গেলে ওটা আর দুরূদ সালাম থাকে না, ওটা বিদআত হয়ে যায়। রাগ করলেন আমার কথায়? বুঝানোর জন্য বলতেছি। এরকম প্রত্যেকটা মাসালায় মিলান, আমার রাসূলের সুন্নতের সাথে ফিট খাওয়াইবেন, বাস আলহামদুলিল্লাহ, দেখবেন আপনার ওটা ইবাদত হবে, সুন্নত থাকবে না, নিঃসন্দেহে ওটা বিদআত। বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, এখন আসেন আমরা সুন্নত মানতে চাই না কেন? ভালোবাসার কম নবীজির প্রতি, এই জন্য। উত্তর কি? নবীজির প্রতি ভালোবাসা কম, এই জন্য নবীজিকে অনুসরণ করতে আমরা চাই না। ভালোবাসা থেকে অনুসরণ আসে। আপনারা এই এলাকার মানুষ পানিকে কি বলেন? জোরে বলেন, পানি। কিন্তু আপনার ছোট বাচ্চা মাত্র দাঁত গজাইছে, ও পানিকে পানি বলতে পারে না। বলেন তো আরেকটা শব্দ বলে, ও পানিকে কি বলে বলেন তো? মাম বলে। আপনি যখন পানি নিয়ে ওর সামনে যান তখন আপনি পানিকে পানি বলেন, কিন্তু ওরে নিয়ে বলতেছেন আব্বু এই যে মাম খাও, মাম। বলেন কি না? আপনি ওর অনুসরণ করলেন কেন? বলে আমি অনুসরণ করছি হুজুর ভালোবাসা থেকে, ওরে আমি ভালোবাসি, এই জন্য অনুসরণ চলে এসেছি। তাহলে অনুসরণ আসে ভালোবাসা থেকে। নবীজির প্রতি ভালোবাসা নাই, এই জন্য নবীজির অনুসরণ আসে না। দাঁড়ায় 5 ঘন্টা খেলা দেখতে মনে চায়, 5 মিনিট নামাজ পড়তে মনে চায় না। ভালোবাসা, নবীজিকে ভালোবাসবো কেন? কোরআন হাদিস থেকে তো বহু উত্তর পাইছেন আপনারা। আজকে আমি একটু বিজ্ঞানের আলোকে বলি। যারা মানুষের মন নিয়ে গবেষণা করেন, ওই সমস্ত বৈজ্ঞানিকরা বলেন একজন মানুষ আরেকজন মানুষকে 4টা কারণে মহব্বত করে। চিৎকার দিয়ে বলেন কয় কারণে? কি কি? 1 নাম্বার জামাল, 1 নাম্বার সৌন্দর্যের কারণে মহব্বত করে। 2 নাম্বার কামাল, 2 নাম্বার পূর্ণতা বা যোগ্যতার কারণে ভালোবাসে। 3 নাম্বার ইহসান, ব্যক্তিটা অনেক দয়ালু, এই জন্য মানুষ তাকে ভালোবাসে। 4 নাম্বার করাবাত, আত্মীয়তার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। বলেন ভালোবাসার কারণ পাইলাম কয়টা? চিৎকার দিয়ে বলেন কয়টা?
এই চার কারণে মানুষ মানুষকে জীবন দিয়ে ভালোবাসে। চারটা থাকার প্রয়োজন নাই, যদি একটা কারণ থাকে মানুষ জীবন দিয়ে মহাব্বত করে। এক নাম্বার কারণ হলো জামাল। মানুষ সৌন্দর্যের মায়ায় পড়ে, পুরুষ নারীর প্রেমে পড়ে, অধিকাংশ সময় সৌন্দর্য দেখা এমন প্রেমে পড়ে যে সৌন্দর্য দেখা ওই কাঙ্ক্ষিত নারীকে না পাওয়ার কারণে ওই পুরুষ অনেক সময় আত্মহত্যা পর্যন্ত করে। কয় গুণ পাইছিল নারীর ভিতরে বলেন? এক গুণের কারণে যদি আত্মহত্যা করো, আল্লাহ যদি কারো ভিতরে চারটা গুণ দিয়ে দেয়, তার জন্য জীবন দেওয়ার দরকার আছে না নাই? বলে হুজুর এমন কেউ কি আছে নাকি যার ভিতরে আল্লাহ চারটা গুণ দিয়ে দিয়েছিলেন? আমি বলবো হ্যাঁ আছে। তিনি কে? তিনি হাদিয়ে কুল, তিনি ফখরে রাসূল, তিনি ইমামুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল খালায়েক, তিনি আহমদে মুজতাবা, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজির ভিতর এই চার গুণ দিয়ে দিয়েছিলেন। এক নাম্বার গুণ হলো জামাল। আমার নবী সৌন্দর্যের গুণে গুণান্বিত ছিলেন। কেমন সুন্দর আমার নবী ছিলেন চলেন আপনাদেরকে তিরমিজির হাদিস থেকে সংক্ষিপ্তভাবে জানানোর চেষ্টা করি। তিরমিজি শরীফের হাদিস, হযরতে জাবির ইবনে সামুরা বর্ণনা করেন। আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। হযরতে জাবের বলেন আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চাঁদের রজনীতে, এক চন্দ্রোজ্জ্বল রজনীতে আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাল ডোরা কাটা কাপড় পরিহিত অবস্থায় দেখতে পেলাম। আমার দিলের ভিতরে এই কথা জাগ্রত হলো, সব সময় চাঁদ আলাদা পাই, নবীজিকে আলাদা পাই, চাঁদকে আলাদা পাই, নবীজিকে আলাদা পাই। আজকে আসমানের পূর্ণিমার চাঁদ পেয়ে গেছি, আজকে জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পেয়ে গিয়েছি, একসাথে দুইজনকে পেয়েছি। আসমানের দিকে তাকাইলে পূর্ণিমার চাঁদ পাওয়া যায়, জমিনের দিক তাকাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক পাওয়া যায়। এখন আমি একটু মিলে দেখব আসমানের চাঁদ বেশি সুন্দর না জমিনের চাঁদ বেশি সুন্দর? আপনাদের সাউন্ড আসেনি? নবীজির আলোচনা এত আস্তে আল্লাহু আকবার কইলে মানায়? চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এই সাউন্ড আপনাদের থেকে চাই। আল্লাহকে যারা ভালোবাসে এরা আল্লাহর নাম বলতেও মজা লাগে, শুনতেও মজা লাগে। আল্লাহ আল্লাহ কে মজা মুর্শিদ কে মায়ে খানা মে, আল্লাহ আল্লাহ কে মজা মুর্শিদ কে মায়ে খানা মে, দোনো আলম কি হकीकत এক पैमाना में है। এই জন্য আমরা ওই মার্কা মুসলমান না যে আল্লাহু আকবারের স্লোগান উঠলে আমাদের বঙ্গভবন, আমাদের গণভবন কাইবা উঠবে। আল্লাহু আকবারের স্লোগানে আমরা হেলিকপ্টার দিয়ে পালায়া যাব। আমরা ওই মার্কা মুসলমান না, আমরা মজা পাই, আমরা তৃপ্তি পাই আল্লাহু আকবার বলে। এই জন্য আর যেন বলা লাগে না, শুধু ইশারা দিব, আল্লাহর নামের স্লোগান চলবে। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম হযরতে জাবের বলেন এই দিক খেয়াল করে আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম। ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার, আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম, আরেকবার নবীজির দিক তাকাইলাম। আমার কাছে মনে হলো আসমানের চাঁদের চেয়েও ফালাহু ইনদি আহসানু মিনাল কমার। বারবার আমি এরকম করার পর আমার কাছে মনে হলো